সম্মানিত দর্শক, সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন খেলার জগৎ অনুষ্ঠানে। আমি মিশু চৌধুরী আপনাদের সাথেই আছি। আমাদের আজকের পর্বটি সাজানো হয়েছে দেশি এবং বিদেশি খেলার খবর দিয়ে। ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো আয়োজিত ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ 2024 টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি স্কোয়াশ ও ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কার রভিন্দু লাক্সিরি ও নারী বিভাগে কুরুপ্পু। বাংলাদেশ সহ 10টি দেশকে একত্রিত করে এরকম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট শামসুল নিঃসন্দেহেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা ইতিবাচক আবহ তৈরি করছে। স্কোয়াশ এদেশে একেবারেই অজনপ্রিয় খেলা, তবে দীর্ঘকাল ধরেই খেলাটির চর্চা আছে। সাধারণত অভিজাত ক্লাবগুলোতে স্কোয়াশ খেলা হয়ে থাকে বলে এর তেমন কোনো প্রচারও নেই। তবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেয়ার পর থেকেই খেলাটিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। 2016 সালে দক্ষিণ এশিয়ান গেমসে পদক জিতলেও 2019 সালে কাঠমান্ডুতে সেই ব্রোঞ্জ পদকও হারাতে হয়। দেশের সবচেয়ে বড় স্কোয়াশ টুর্নামেন্ট ইস্পাহানি চতুর্থ বাংলাদেশ ওপেনের উদ্বোধনী দিনে সাধারণ সম্পাদক জানান, হারানো গৌরব ফিরে পাওয়ার ইচ্ছে তাদের। অনেক খেলা হতো, ইট ইজ ট্রু, বাট আমরা কখনো শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ইন্ডিয়াকে স্কোয়াশে কোনোদিন হারাতে পারি নাই। বাট আমরা ওই পর্যায় থেকে এখন অনেক বেটার পর্যায়ে আছি। এখন আমরা কনফিডেন্ট যে আমরা সাউথ এশিয়ান গেমে মেডেল পাবো ইনশাল্লাহ, এবং লাইকলি আমরা 2টা মেডেল পাবো, ছেলে এবং মেয়েদের। আমরা মানটা আগের চেয়ে অনেক ইমপ্রুভ করেছি, বাট আমাদের আরও অনেক ইমপ্রুভ করতে হবে। একসময় স্থবির হয়ে পড়েছিল স্কোয়াশ খেলা, কিন্তু এখন নিয়মিতই আয়োজন করা হয় টুর্নামেন্ট। তবে নিজস্ব একটি স্টেডিয়ামের অভাব থেকেই যাচ্ছে খেলোয়াড়দের। প্রায় মৃত ছিল এই স্কোয়াশ গেমটা। দেন এখন আমাদের বাংলাদেশে আনাচে কোনাচে বিভিন্ন ইনডোর কোর্ট, ক্লাসরুম কোর্টে স্যার অনেক ভালো করছে। আর এখন সবাই জানে, আমার মতে অনেকের প্রচণ্ড পপুলারিটি হয়েছে এই খেলাটা, অনেক মানুষ জানে। আর এখন অনেক ফিমেল, আগে আমরা জাস্ট 4 জন ফিমেল ছিলাম, বাট এখন আমাদের ফিমেলের সংখ্যা অনেক বেড়ে গেছে, 40 জন 50 জন। এখন আগের থেকে আমাদের স্কোয়াশটা অনেক লেভেল আগায় গেছে। যেমন আমরা আগে কখনো আমাদের বাইরে জুনিয়র টিম পাঠাতো না, এখন আমাদের জুনিয়র টিম অনেক জায়গায় পাঠাইছে। আমি গেছি জুনিয়র এশিয়ান গেম খেলছি, তারপর হচ্ছে মালয়েশিয়াতে আমি রেড টোন টুর্নামেন্ট খেলছি। এই যে কয়দিন আগে আমরা নেপাল থেকে আমরা 3য় নম্বর অংশগ্রহণ করছি আমরা টিম চ্যাম্পিয়নশিপে। স্কোয়াশ এখন আস্তে ধীরে অনেক দূর আগায় যাচ্ছে। ইস্পাহানের সৌজন্যে 2021 সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশ ওপেন স্কোয়াশ আয়োজন করে আসছে ফেডারেশন। এতে করে বিদেশিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের স্কিল বাড়িয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন খেলোয়াড়েরা। তবে আরও উন্নত প্রশিক্ষণের জন্য বিদেশি কোচের অভাব তাদের রয়েই গেছে। আমরা আশা করি যদি আমরা একটা ভালো বিদেশি উন্নত মানের কোচ পাই 6 মাস 2 মাস এটার জন্য, 1 থেকে 2 বছরের জন্য, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক ভালো করতে পারবো। আর দুঃখজনক বিষয়, আমাদের একটা নিজস্ব কমপ্লেক্স নাই। যদি একটা কমপ্লেক্স হয় তাহলে আমরা ইনশাল্লাহ 2028 সালে যে অলিম্পিক আছে ওখানে আমরা কিছু একটা করতে পারবো। বাংলাদেশে স্কোয়াশ খেলার জনপ্রিয়তা বাড়াতে ইস্পাহানি বরাবরের মতো সহযোগিতা অব্যাহত রাখবে। এবার আয়োজনটা খুবই চমৎকার হয়েছে এবং মোট 8টি দেশের খেলোয়াড় খেলেছে বাংলাদেশ সহ, এবং সবচাইতে ভালো যেটা বিষয় হচ্ছে যে খেলোয়াড়ের সংখ্যাও বেড়েছে, আমাদের দেশের স্কোয়াশ খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে। এবং এবার মেয়েদের স্কোয়াশ টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে আমাদের দেশের একজন মেয়ে। তো আমরা 4 বছর আগে যে এম নিয়ে স্কোয়াশে আসলে আমাদের এই কন্ট্রিবিউশনটা শুরু করেছিলাম, আমরা সঠিক পথেই আছি। এখন দেখেন বাংলাদেশের অনেক প্লেয়ার প্রতিদিন ডেভেলপ করছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ইন্টারেস্টিং এনকারেজিং বিষয় হচ্ছে যে অনেক প্লেয়ার বিদেশে গিয়ে খেলছে। কিছুদিন আগে নেপালে আমাদের একটা টুর্নামেন্ট হলো, ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেখানে আমাদের 2 জন প্লেয়ার পদক পেয়ে এসেছে। আজ থেকে 4 বছর আগে ভালো মতো স্কোয়াশ প্লেয়ার খুঁজে পাওয়া যেত না, এখন আমরা বিদেশ থেকে পদক পাচ্ছি। এটাই হচ্ছে এই কনসিস্টেন্সি, এবং এটাই আমাদেরকে আসলে অনুপ্রাণিত করে আরও বেশি ইনভলভ হওয়ার জন্য স্কোয়াশের সাথে। এদিকে 2028 সালের অলিম্পিক গেমসকে টার্গেট করে এগিয়ে যেতে চাইছে বাংলাদেশ স্কোয়াশ খেলা। গত শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতামূলক ফাইনাল খেলা উপভোগ করেছে খেলোয়াড়, দর্শক ও কর্মকর্তারা।
ইস্পাহানি সৌজন্যে 2021 সাল থেকে দেশের সবচেয়ে বড় স্কোয়াশ টুর্নামেন্ট আয়োজন করে আসছে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন। রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে এবারের প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনালে শ্রীলঙ্কার রবীন্দ্র লাক্সিরি 3-1 সেটে কুয়েতের আলতামিমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সহ-সভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সলমান ইস্পাহানি এদেশের স্কোয়াশকে এগিয়ে নিতে আবারও অঙ্গীকার করেন। Bangladesh squash, we are improving our players. We were recently in Nepal. The girls did very well. We got a runner-up. Some of our boys were going up. We started 3 বছর আগে that we will target a medal in the South Asia Games. That is still our target. Inshallah, we are now more and more confident as each year goes on that we will achieve what our target is, to get a medal. 4 countries get medal. We've been even losing to Nepal. So we have to either beat Nepal or Sri Lanka. And today we've seen the champion, former champion of this tournament, is back, ranked 121 in the world. So class shows he loves this tournament. And the runner-up, excellent game. But that they both come a long way. We thank all the players who came to play. But mainly without the media, এরকম কোনো টুর্নামেন্ট cannot succeed. আমরা কোনো স্পন্সরও পাবো না, কোনো স্পন্সর আসবে না আপনার না থাকলে। আপনার শুরু থেকে যে সাপোর্ট দিয়েছেন আমাদেরকে এভরিডে, both in electronic and print, this gives us some more courage, but I have to convince আমাদের মার্কেটিং এর লোক, বিকজ ওরা সবসময় আমাকে আগে গল্ফে বলতেন, ক্রিকেটে বলতেন, এনিথিং আই স্পন্সর, স্যার আপনার হবি, আমাদের কোনো মাইলেজ নাই। দেন গ্র্যাজুয়ালি দে আন্ডারস্ট্যান্ড কিনা স্পোর্টসে করলে দের সাম মাইলেজ, দের সাম রেকগনিশন, ব্র্যান্ড রেকগনিশন, অ্যান্ড ইটস পার্ট অফ CSR ফর আস অলসো। আমরা চাই এসব টু স্পন্সর, অ্যান্ড বিং ইনভলভ উইথ স্কোয়াশ নাও ইটস ভেরি হেল্পফুল। সো main thanks again to our Chief of General Staff, sir. So happy that you could come. And Brigadier Kamrul, thank you very much for this great organization. With your, he goes all out. He doesn't look left and right, and he just keeps. নারী বিভাগে শ্রীলঙ্কার শেবানী কুরুপ্পুর প্রতিপক্ষ ছিলেন স্বাগতিক দেশের মারজান মনিকা। প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেও তিনি 3-0 সেটে পরাজিত হন। পুরস্কার বিতরণী মঞ্চে প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বলেন, Today we all stand here surrounded by new friends you made through this tournament. Happy to learn that squash players from various districts of Bangladesh and cadet colleges also participated in the national tournament, which is really a milestone for reviving squash at our national level. So let me congratulate all the participants for a wonderful event. And without you, this event could not have been successful. And heartiest congratulations to the winners, and those who fell short, I say congratulations as well. My thanks and acknowledgement goes to the Ispahani Group and Chairman, Mirza Salman Ispahani, for sponsoring this mega international squash event with cluster of 3 tournaments, as I came to know. I strongly believe that Ispahani Group will support Bangladesh squash in the future and continue its commitment in fostering a sports domain of Bangladesh at various capacities. পুরস্কার বিতরণ শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়াড়েরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। I'm very happy because they have good organizing and good accommodated, and special thank to Ispahani and Bangladesh Squash Federation. Actually, this is a very successful tournament going so far. Yeah. When I came last year, I was able to do some coachings as well when I was free. So I really see an improvement from last year to this year. So I really think that if they get more facilities, especially like a complex to train at, they'd really peak and play well, because they have the potential. I can see it. This is my 4th time, I think. Yeah. This is my 2nd time in Dhaka and 2 times in Chittagong. And yeah, people here are very nice, very kind, great hospitality. Everyone smiling, everyone welcoming you, and do their best to offer what we need. And yeah, I hope the tournaments in Bangladesh are
will improve year after year. এবারের স্পাহানি বাংলাদেশ ওপেন স্কোয়াশ প্রতিযোগিতায় 8টি দেশের 19টি ক্লাবের 90 জন পুরুষ ও নারী খেলোয়াড় অংশ নেন।